নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আলটিমেট ইংলিশ। আজ আমরা নিয়ে চলে এসেছি আরআরবি এনটিপিসি 2025 নোটিফিকেশন ভিডিওর ওপর ডিটেলড ডিসকাশন নিয়ে। এই ভিডিওতে আমরা এনটিপিসির সম্বন্ধে যাবতীয় তথ্য অর্থাৎ এজ লিমিট, মেডিকেল স্ট্যান্ডার্ড, ভ্যাকান্সি, কবে থেকে কবে অবধি অ্যাপ্লিকেশন করা যাবে, ফিস কত, এক্সাম প্যাটার্ন সব কিছু নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আরআরবি এনটিপিসির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কবে অবধি চলবে। এটার ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছিল অক্টোবরের 4 তারিখে এবং এটি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 21শে অক্টোবর থেকে। ফর্ম ফিল আপ হবে 20 নভেম্বর রাত 11:59 পর্যন্ত এবং ফিস পেমেন্ট করা যাবে 22শে নভেম্বর 2025 অবধি। মডিফিকেশান উইন্ডো দেওয়া হবে, এর পাশাপাশি স্ক্রিপ্ট ডিটেলসও দেওয়া যাবে। এরপর আমরা চলে আসি এই পরীক্ষার যে পোস্টগুলো রয়েছে তার পে লেভেল, ইনিশিয়াল পে, এজ, টোটাল ভ্যাকান্সি নিয়ে। এই পরীক্ষার টোটাল ভ্যাকান্সি আগেই বলে দিই, 5810 এনটিপিসির গ্র্যাজুয়েট 2025-এর টোটাল ভ্যাকান্সি, যেখানে ভ্যাকান্সি ব্রেকডাউনটা আমরা কিন্তু এখানে আলোচনা করব। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এবং স্টেশন মাস্টার দুটোর ক্ষেত্রেই কিন্তু পে লেভেল 6 এবং ইনিশিয়াল পে 35,400। টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B2 এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে লাগবে কিন্তু A2। এজ লিমিট কিন্তু 18 থেকে 33। রেল আগের বছর করোনাকালীন যে মহামারী তার জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন দিয়েছিল, এবার কিন্তু আর দেয়নি। সিটিসির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি কিন্তু সব আরআরবি মিলিয়ে 161টা এবং স্টেশন মাস্টারের ক্ষেত্রে 615টা। এরপর আসি গুডস ট্রেন ম্যানেজার, যেটার পে লেভেল 5, 29,200 ইনিশিয়াল পে, যেটারও কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড A2, যেটা টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 3,416। এই সবকটি পোস্টের মধ্যে এটিতেই সবথেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য কিন্তু পে লেভেল 5, 29,200, এটার মেডিকেল স্ট্যান্ডার্ড C2 এবং এটা টোটাল ভ্যাকান্সি কিন্তু 921টা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পে লেভেল 5, 29,200, মেডিকেল স্ট্যান্ডার্ড C2, টোটাল ভ্যাকান্সি কিন্তু 638। ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটা কিন্তু নতুন অ্যাড হয়েছে এনটিপিসির গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। এটার পে লেভেল হচ্ছে 4, 25,500 ইনিশিয়াল পে, এটার কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড A2, যার ভ্যাকান্সি কিন্তু 59। এবার আমরা চলে আসি এই পরীক্ষার এক্সামিনেশন ফি নিয়ে। ইডাব্লিউএস, ওবিসি এবং জেনারেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু 500 টাকা, যেটা ফার্স্ট টেস্ট সিভিটির পর 400 টাকা ফেরত দেওয়া হবে, এবং SC, ST, এক্স সার্ভিসম্যান, ফিমেল, পিডাব্লিউডি, ট্রান্সজেন্ডার, ইবিসি এদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা, যেটা পুরোটাই ফেরত দেওয়া হবে ফার্স্ট টেস্ট সিভিটির পর। এবার আমরা চলে আসি এই পরীক্ষার ফর্ম ফিল আপের ডেট অফ বার্থ কত হতে হবে, মানে কোন তারিখের মধ্যে ফর্ম ফিল আপ জন্য বয়স হতে হবে। ইডাব্লিউএস এর ক্ষেত্রে 2রা জানুয়ারি 1993 বা তার পরে হতে হবে, আগে হলে হবে না। ওবিসির ক্ষেত্রে 2রা জানুয়ারি 1990 এবং SC, STর ক্ষেত্রে 2রা জানুয়ারি 1988। এর আগে হলে জন্ম তারিখ কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে না, এবং সব কমিউনিটির জন্যই কিন্তু 1 জানুয়ারি 2008-এর পরে যাদের জন্ম তারা ফর্ম ফিল আপ করতে পারবে না। এবার আমরা একটু মেডিকেল স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলি। এখানে এনটিপিসি গ্র্যাজুয়েটের ক্ষেত্রে 3 রকম মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে, A2, B2, C2, যেখানে কিন্তু বিভিন্ন ভিশন বা অন্যান্য বিষয় রয়েছে। মোটামুটি তোমরা সবটাই দেখতে পাচ্ছ, পিডিএফটায় কিন্তু ডিটেল ভিশন তোমরা দেখে নিতে পারবে। এটা জাস্ট তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি দেখে নাও, এটা নিয়ে বেশি আর কিন্তু কথা বাড়াচ্ছি না। এর পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এবার আমরা চলে আসি এই পরীক্ষার যে এক্সাম প্যাটার্ন, অর্থাৎ এক্সাম ডিভিশন, কতগুলো পরীক্ষা হবে, স্টেজগুলো কী কী। এই পরীক্ষার 4টে স্টেজ রয়েছে। CBT 1 অর্থাৎ প্রিলিমিনারি টেস্ট, CBT 2 মেন্স এক্সাম, স্কিল টেস্ট, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। প্রথমে আমরা CBT 1-এর যে নাম্বার ব্রেকডাউন সেটা নিয়ে আমরা আলোচনা করি, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নম্বরের, ম্যাথামেটিক্স থাকবে 30 নম্বরের এবং GI রিজনিং থাকবে 30 নম্বরের, টোটাল 100, যার এক্সাম টাইম কিন্তু 1.5 ঘন্টা। যেখানে সিলেবাসের মধ্যে মোটামুটি ম্যাথামেটিক্সে যা থাকে, নাম্বার সিস্টেম, ডেসিমাল, LCM, HCF সব কিছুই থাকছে। GI এর ক্ষেত্রে অ্যানালজি, কোডিং, ডিকোডিং এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কিন্তু মোটামুটি সবটাই থাকছে। সিলেবাসগুলো আলাদা করে বলার কিছু নেই, তোমরা সবাই পরীক্ষা দাও, তোমরা সবাই জানো যে সিলেবাস কী থাকতে পারে। এরপর আমরা চলে আসি CBT 2 এর প্যাটার্ন নিয়ে। 90 মিনিটের পরীক্ষায় জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50, ম্যাথামেটিক্স থাকবে 35 এবং GI থাকবে 35, টোটাল 120। 120-র মধ্যে কিন্তু মেন্স পরীক্ষা হবে এবং দুটি পরীক্ষাতে কিন্তু 1/3 নেগেটিভ থাকবে, অর্থাৎ 3টি ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। তো মোটামুটি তো এগুলো নিয়ে কথা হয়ে গেল। স্কিল টেস্ট নিয়ে আমরা কিন্তু এবার আলোচনা করব। গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে
কোনো রকম স্কিল টেস্ট লাগবে না। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের জন্য কিন্তু কম্পিউটার বেস স্কিল টাইপিং টেস্ট লাগবে এবং জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু একই টেস্ট লাগবে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের জন্য কোনো রকম স্কিল টেস্ট লাগবে না। স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট পাস করতে হবে। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। যদি প্রত্যেকটা ধাপ উত্তীর্ণ হও তোমরা, তাহলেই তোমরা কিন্তু রেলের এনটিপিসিতে চাকরি পাবে। মোটামুটি সবই আলোচনা হয়ে গেছে। তো এবার আমরা একটু এডুকেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু জেনে নিই। যেটা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু যে কোনো ইউনিভার্সিটি, রেকগনাইজড ইউনিভার্সিটির জেনারেল ডিগ্রি হলেই হবে, গ্র্যাজুয়েশন ডিগ্রি। স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রেও তাই। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু ডিগ্রির পাশাপাশি কিন্তু ইংলিশ বা হিন্দিতে টাইপিং প্রফিসিয়েন্সি অর্থাৎ টাইপিং করার দক্ষতা কিন্তু প্রয়োজন। এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু একই কোয়ালিফিকেশান লাগবে, যেহেতু এগুলো টাইপিস্ট অ্যাড আছে, এগুলোর ক্ষেত্রে কিন্তু লাগবে। আর ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু একই ডিগ্রি, যেটা গ্র্যাজুয়েট, মানে মোটামুটি সব পরীক্ষাতেই নর্মাল গ্র্যাজুয়েট হলে কিন্তু হবে, আলাদা করে বিশেষ কিছু যোগ্যতা কিন্তু এনটিপিসিতে লাগবে না। এবার আমরা ভ্যাকান্সি নিয়ে আলোচনা করি। এই পরীক্ষার টোটাল ভ্যাকান্সি আমরা আগেই বলেছি যে 5810টা। তার মধ্যে কোন জোনে কত ভ্যাকান্সি আছে সেগুলো পুরোটাই পিডিএফ দেওয়া আছে। যেহেতু আমাদের রাজ্যে 3টে জোন পড়ছে, মালদা, শিলিগুড়ি এবং কলকাতা, সেই 3টে জোন নিয়ে আমরা একটা ব্রিফ আলোচনা করে দিই। আরআরবি কলকাতার ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে কিন্তু টোটাল 685টা। 685টা টোটাল ভ্যাকান্সি থাকছে, যার মধ্যে সাউথ ইস্টার্ন এবং ইস্টার্নের ভাগ রয়েছে। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ক্ষেত্রে শুধুমাত্র সাউথ ইস্টার্নে 3টে ভ্যাকান্সি রয়েছে। স্টেশন মাস্টারের ক্ষেত্রে ইআরএ ভ্যাকান্সি রয়েছে, ইস্টার্ন রেলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 135টা এবং এসিআরের ক্ষেত্রে ভ্যাকান্সি 24টা। গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু ইআর অর্থাৎ ইস্টার্ন রেলওয়েতে ভ্যাকান্সি রয়েছে 154টা। জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের জন্য ইআর ভ্যাকান্সি রয়েছে 128টা এবং এসিআরে ভ্যাকান্সি রয়েছে 31টা। সিনিয়র টাইপিস্টের জন্য কিন্তু সিএলডাব্লিউতে ভ্যাকান্সি রয়েছে 7টা, ইআরএ 92টা, মেট্রোতে 3টে এবং এসিআরে 49টা। এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের জন্য মেট্রোতে ভ্যাকান্সি রয়েছে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 59টা। এই তো গেল আরআরবি কলকাতার কথা। আমরা চলে আসি আরআরবি মালদার ভ্যাকান্সিতে, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু 522টা। 522টা ভ্যাকান্সির মধ্যে স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ভ্যাকান্সি রয়েছে। এখানেও ইআর এবং এসিআর ভাগ করা হয়েছে। ইআরের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 35টা, স্টেশন মাস্টারের ক্ষেত্রে, গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে 446টা ইআর এবং এসিআরে 15টা, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে কিন্তু ইআরে রয়েছে 16টা, এসিআরে রয়েছে 10টা। টোটাল 522টা কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা চলে আসি আরআরবি শিলিগুড়ির ভ্যাকান্সি নিয়ে, যেটা কিন্তু খুবই কম ভ্যাকান্সি দেওয়া হয়েছে এবার। আরআরবি শিলিগুড়ির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি রয়েছে 21টা, যেখানে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং গুডস ট্রেন ম্যানেজারেরই ভ্যাকান্সি রয়েছে। টোটাল গুডস ট্রেন ম্যানেজারের টোটাল ভ্যাকান্সি রয়েছে 4টে এবং জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের টোটাল ভ্যাকান্সি রয়েছে 17টা। টোটাল 21টা ভ্যাকান্সি। তো মোটামুটি সব কিছু নিয়ে আমরা আলোচনা করলাম। কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু শেয়ার করবে। তো আজকের জন্য এতটাই। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও। সবাইকে ধন্যবাদ।